মাটন খেতে কারই না ভালো লাগে। চটপট জলদি করে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। দেখে নাও, এই রেসিপিটার নাম কি দেবে আমি জানি না, কিন্তু আমি এটা আমার মন থেকে বানিয়েছি। মাটনের একটা রেসিপি, এটা তোমরাই বলো তো এটাকে কী নাম দেওয়া যায়, ঠিক আছে? তো মটনটা খেতে তো সবারই ভালো লাগে, জানোই কম বেশি। তো মটনটাকে আমি আগে কি করেছিলাম, এটার মধ্যে একটু নুন হলুদ আর তেল মাখিয়ে আমি একটু ফ্রিজে করে রেখেছিলাম। তো এখন ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি, আগুনটা জ্বালিয়ে গ্যাসটা চাপিয়ে নিলাম। এখন দেখো এটার রেসিপিটা কি করে বানাচ্ছি আমি। হ্যাঁ, কড়াতে তেল দিয়ে এই কড়াইটা গরম হতে হতে আমি অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে কিছুটা আলু ভেজে নিয়েছি, কারণ বাঙালিদের তো জানোই মটন মানেই আলু লাগবেই লাগবে। তো তারপর কি করেছি, তেলটা আমার গরম হয়ে গেছে, তো ওখানে বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ এটাকে ভেজে নিয়েছি, ঠিক আছে? তো আমি একটু বেরেস্তা যখন বানাই এই বড় সাজি হাত ইয়েটা ছাঁকনিটা, ওটা আমি মানে ইয়ে করি, মানে ইউজ করি আর কি। তাতে কি হয়, তাতে করে আরামসে এগুলো ইয়েও করা যায়, তুলে তুলে নেওয়া যায় চট করে। তো দেখো আমার বেরেস্তাটা বানানো হয়ে গেছে। তো আমি খুব অল্প পেঁয়াজ এটাতে ইউজ করেছি, কারণ ওখানে আবার আরেকটা মশলার মধ্যে আমি ইউজ করব পেঁয়াজ। তো এই মশলাটা দেখো, এই মশলাটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট এটার মধ্যে, দেখেছো? এটার মধ্যে পেঁয়াজ দিলাম, তারপর রসুন দিলাম, ঠিক আছে? তারপরে দেখো আস্ত জিরে, আস্ত ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, তোমাদের টেস্ট অনুযায়ী ওগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। আমি এটার মধ্যে কিন্তু আদাও অ্যাড করব, বাট একটু পরে অ্যাড করব, দেখবে তোমরা। কারণ আদাটা প্রথম থেকে দিচ্ছি না, আমি টমেটোটা দিয়ে দিলাম, আদাটা প্রথম থেকে দিচ্ছি না, তার জন্য যে আদাটা বেশি ফ্রাই হবে না, বাট একটা আদার যে একটা স্মেল থাকে ওটা আমাকে খুব ভালো লাগে, ওটা যাতে থেকে যায়। তো ওইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। জানো তো কী করেছি, আলুটা কিন্তু একটু একটু পুড়ে পুড়ে গেছিলো, বা যারা দেখবে পরে ভিডিওর মধ্যে। আমি তো লোহার কড়াই রান্না করি, তোমরা সবাই জানো। তো ওটাকে একটু হ্যান্ডেল করতে একটু নিষ্পিস একটু হয়ে গেছে আর কি, দেখছি আচ্ছা যাই হোক, তোমরা ওটা করবে না, আমি যেটা করেছি আর কি সেটাই বললাম, এটা আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আমি এটা ভাজছি, দেখো ভাজাটা একটু মোটামুটি একটু যখন ডালচে টাইপের একটু নরম হয়ে আসবে, তখন ওটার মধ্যে আমি কি করব, এই দেখো আদাটা দিয়ে দিলাম, ঠিক আছে? আদাটা দিয়ে দিয়েছি, এইরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে আদাটা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন মোটামুটি একটু দেখবো সতে হয়ে এসছে মোটামুটি ভালো করে, তো তখন এটাকে আমি নামিয়ে নেব, ঠিক আছে? এই দেখো কীরকম পরিমাণ ভাজাটা হচ্ছে ওটা তোমরা লক্ষ্য করো, ঠিক আছে? এই যে এইরকম হবে, ঠিক আছে? খুব বেশি ভাজাও হবে না, খুব বেশি ইয়ে হবে না, এইরকম মিডিয়াম রাখবে, ঠিক আছে? আমি এখানে তেলটা বেশি ছিল একবারে করে নিয়েছি, তেলটা একটু কম আছে করবে। এখানের মধ্যে আমি গোটা গরম মশলা কিছু দিয়ে দিয়েছি, ইলাইচি, দালচিনি, জায়ফল, জয়ত্রী, আর কিছু একটা বড় এলাইচি আর দুটো লং দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর এটার মধ্যে কিছু আদা রসুন পেস্ট আর একটু ছিল করে রেখেছিলাম, ওটাকে আমি মাংসটার সাথে এখন একটু মিলিয়ে নিলাম নিয়ে এটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, ঠিক আছে? তো দিয়ে দিয়েছি, দেখো দিয়ে তারপর একটু নাড়িয়ে টাড়িয়ে ভালো করে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। একটু ভালো করে একটু নাড়াচ্ছি, দেখো ভালো করে না, আমি ভালো করে দেখো, এটা ভালো করে দেখা যাচ্ছে না, আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে কিন্তু ভিডিওটা করছি। তারপর এটার মধ্যে একটু খানিকটা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে? তো কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে মিলিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা হচ্ছে, এখন আমি কি করব, এটা ঠান্ডা হয়ে গেছে, ততক্ষণে এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে, এটা যা টেস্টি স্মেল আসে না, কি দারুণ গন্ধ, কি বলবো তোমাকে, আমার মুখে জিভে জল চলে আসছে এখনই। তারপর এটাকে ভালো করে কষিয়ে তারপর এটার মধ্যে এই মশলাটাকে ঢেলে দিলাম। মশলাটার ফ্লেভারটা দুর্দান্ত, এই মশলাটা তুমি অনেক কিছুতে ইউজ করতে পারো, মাছের তরকারি করো বা ডিম করো বা যাই করো, এগুলো না আমি মশলাগুলো করে রেখে দিই অনেক সময়।
খুব তাড়া থাকলে আমি এগুলো করে দিই। নুনটা আমাকে একটু মনে হচ্ছে কম হবে, তার জন্য আর একটু নুন দিয়ে নিলাম, ঠিক আছে। পরে একটু জল দেবো তো তার জন্য। তারপর ভালো করে একটু কষিয়ে টুষিয়ে, দেখো লোহার কড়াইতে রান্নার একটাই মজা, খুব দারুণ। আমি কিন্তু তেল খুব বেশি দিইনি, যেহেতু পাঁঠার মাংস খুব কম তেলে রান্না হচ্ছে। দেখো তেল বাইরে বাইরে থেকে একটুকু বেরোয়নি। তো কম তেলেই ওটাকে রান্না করছি। আর তোমরাও তাই করবে, পাঁঠার মাংসতে কোনোদিনও তেলটা বেশি দেবে না। এমনিই তো পাঁঠা, বুঝতেই পারছো, তার উপরে তেলটা বেশি তো নিই। তারপর ওটার মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে, তারপর আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে কষিয়ে টুষিয়ে ভালো করে একদম ভালো করে সাতলানো হয়ে যাওয়ার পরে ওটাকে কিন্তু আমি প্রেশারে দেব, ঠিক আছে। তারপর ওটাকে ঢাকা দিয়ে, ঢাকাটা খুলেই আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে ওটার মধ্যে ওই পাটিতে যে পাত্রে মাংসটা রাখা ছিল ওইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর এটার মধ্যে দেবো একটু মানে একটু সস, নর্মাল টমেটো সস, টমেটো কেচাপ যেটা থাকে একটু দিই। এটা আমি সবসময় মাংসের মধ্যে দিই, পাঁঠার মাংসতে বিশেষ করে আমার খুব পছন্দ, একটু গ্রেভিটা একটু থিকনেসটাও বাড়ে। তারপর দেখো 3টে সিটি দিলাম, সিটি দিয়ে বাস মেয়েকে খেতে দেবো এখন। দেখো মেয়ে খেয়ে তো খুব ভারী মজা, আর মেয়ে আমার গরম খুব ভয় পায়, তার জন্য একটা চামচ নিয়ে বসে সব সময় সঙ্গে করে। আচ্ছা, ভিডিওটা দেখো, তোমরাও এরকম করে রেসিপিটা বানিয়ে দেখো। আমি আশা করি আমার যতগুলো রেসিপি দেবো তোমরা যদি ঘরে বানাও ঠিকঠাকভাবে খুব ভালো টেস্টি খাবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আরও দেখতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো রান্না করো এটা, প্লিজ। ভালো থেকো তোমরা।